এরপরে আরিফ বিল্লাহ গাজী আপনি জানতেছেন, এই জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ কি মাফ করবেন? ভাই আরিফ বিল্লাহ গাজী, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এত বেশি যে আমরা গুনাহ করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে সীমাবদ্ধ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের গুনাহের চাইতে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি শক্তিশালী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে ভাই অতিরিক্ত গুনাহের কারণে নৈরাশ্যের মধ্যে, হতাশার মধ্যে ডুবছেন, এই আয়াতটা তার বাসার দরজায় লাগিয়ে রাখা উচিত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাটা খেয়াল করুন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তোমার উচিত হলো শুধুমাত্র লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আর কখনো গুনাহ করবে না সে প্রতিজ্ঞা করে ফিরে আসা, বাস, আর কোনো কাজ নাই। এইটুকু কাজ যদি করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অবশ্যই মাফ করবেন। সূরা জুমারের এই 53 নম্বর আয়াতটি আমাদের বাসায় ঝুলিয়ে রাখা উচিত, বিভিন্ন জায়গায় লিখে রাখা উচিত, যাতে করে আমাদের মধ্যে নৈরাশ্যের যে ভয় সেটি কোনোভাবেই আমাদেরকে পেয়ে না বসে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন। দেখুন এমন কোনো অপরাধ না যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, শুধুমাত্র আল্লাহর রহমতের ছায়াতলে আসা দরকার, তওবা করে নিজের জীবনকে সংশোধিত করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।